জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এবার কুসুম আয়ুষের ৪ হাত এক করলো রাজশেখর গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর, আমি আর তোমার কোনো রকম কোনো আপত্তি শুনতে পারবো না, তাই তুমি এই বিয়েতে রাজি থাকো বা না থাকো, কিন্তু কুসুমকে কিন্তু আমি নিজের মেয়ে যখন একবার ভেবে ফেলেছি, তাহলে আমি আর কোনো মতে এই বিয়ে নিয়ে তোমার কোনো রকম কোনো অনুমতি বা সম্মতির অপেক্ষায় রইলাম না। আমি নিজের মতো করে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আমার আয়ুষ এবং কুসুমের ৪ হাত এক করে তার ব্যবস্থা করবো। ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে কিন্তু যেখানে কিনা কর্তা মার সম্মতি নেই, সেই জায়গায় কি আদৌ আমার মেয়ে কোনোদিনও সুখী হতে পারবে কর্তা? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখো, তোমার মেয়ে তো আমাদের ঘরে লক্ষ্মী হয়ে থাকবে, এবং তার থেকেও বড় কথা, তোমার মেয়ের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যেটা কিনা অন্য কারোর মধ্যে নেই, এবং তোমার মেয়ের মধ্যে সেই ক্যাপেবিলিটিটাও আছে যে তোমার মেয়ে এমনিতেই সমস্ত লোকেদের মন জয় করে ফেলতে পারবে, এবং যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে তোমার মেয়ে আঙুল বেঁকাতেও জানে। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আয়েশের সঙ্গ থাকলে অবশ্যই তোমার মেয়ে সেই কঠিন লড়াইটাও লড়ে যেতে পারবে। তাই তুমি সমস্ত কিছু নিয়ে একদম টেনশন করে, যে যত যাই বলুক না কেন, আমি আমার আয়ুষের জন্য কিন্তু এমনি এমনি তোমার মেয়েকে পছন্দ করিনি। আমার আয়ুষ যখন কিনা নিজের মনের কথাটা আমাকে এসে বলেছে, তখনই আমি এক মুহূর্ত না ভাবনা চিন্তা করে রাজি হয়েছি। এই কারণে, তার কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে একমাত্র কুসুমই হলো কি সেই ব্যক্তি যে কিনা আমাদের গোটা গাঙ্গুলি পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখবে এবং আমাদের গাঙ্গুলি পরিবারটাকে স্বর্গ বানিয়ে তুলবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা রাজশেখর গাঙ্গুলি ঈশানকে বলতে থাকে যে ঈশান, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমি কোনো রকম কোনো আনুষ্ঠানিকতা চাই না, আমি সোজাসুজি ওদের বিয়ের অনুষ্ঠানে যেতে চাই, এবং তার থেকেও বড় কথা, ওদের আশীর্বাদটা আমরা সেই সময় সেরে ফেলবো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন কিনা নিজে দাঁড়িয়ে থেকে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সমস্ত বিয়ের যোগাযন্ত্র করে এক পর্যায়ে সেই কাঙ্ক্ষিত দিনটা কুসুমের জীবনে চলেই আসে, এবং কুসুম যখন কিনা করে তৈরি হয়ে ওর শুভ দৃষ্টির অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি কুসুমের কাছে গিয়ে বলতে থাকে যে দেখো মা, আমি খুব ভালো করে জানি যে যে লড়াইয়ের মধ্যে দিয়ে তুমি এ বাড়িতে আসতে চলেছো, সেটা তোমার জন্য রীতিমতো আগুনের মধ্যে দিয়ে হাঁটার মতন অবস্থা, কিন্তু তার সত্ত্বেও আমার দীর্ঘ বিশ্বাস যে এই আগুনকে থামিয়ে দিয়ে আগুনের মধ্যে জল ঢেলে হলেও তুমি সমস্ত কিছুকে শান্ত করে তুমি আবারও সমস্ত লোকেদের মন জয় করে ফেলতে পারবে। এই মুহূর্তে হয়তো বা ইন্দ্রাণীর কোনো মতে এই বিয়েতে সম্মতি নেই, কিন্তু তার জন্য তুমি কোনো মতে নিজেকে দোষারোপ করবে না, কারণ আমি তো জানি যে আয়ুষ তোমাকে কতটা ভালোবাসে এবং আয়ুষ তোমাকে কতটা চায়, এবং তুমিও যে আয়ুষকে কতটা চাও, সেটা আর যাই হোক না কেন ইন্দ্রাণীর চোখ থেকে এড়াতে পারলো, আমার চোখ থেকে তুমি কোনো মতে এড়াতে পারো নি। তাই এই সমস্ত কিছু নিয়ে তুমি একদম ভেবো না, তোমরা শুধু নিজেদের সুখের কথা ভাবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে এসে বলতে থাকে যে হ্যাঁ রাজ, তুমি সম্পূর্ণরূপে উস্কে দাও, যা কিছু করে নাও, কিন্তু তার শর্ত আমি তোমাকে হরপ করে বলতে পারি যে এই মেয়েকে কোনোদিনও আমি আমার আয়ুষের স্ত্রী হিসেবে মেনে নেব না, এবং গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার যোগ্যতা ওর মধ্যে নেই, এবং সেটা খুব শীঘ্রই আয়ুষও বুঝতে পারবে। কিন্তু তখন কিন্তু আয়ুষের কাছে আর পিছপা হওয়ার কোনো রকম কোনো আর স্কোপই থাকবে না। কিন্তু সেই সময় আমি ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো মতে আয়ুষকে সাপোর্টও করবো না। কথাটা তুমি মাথায় রেখো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।